অন্যদের কাছে ছুটির দিনগুলো কিভাবে কাটে আমার জানা নেই, তবে আমার কিন্তু এই ছুটির দিনগুলো ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। গত শনিবারে রবিবার আমার অফিস বন্ধ ছিল, আর বন্ধ হলেই আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। তাই সবাই মিলে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছিলাম। সেদিন আমরা গিয়েছিলাম আমার মামার বাড়িতে কাঞ্চনপুর। যদিও আমার শ্বশুরমশাই আমাদের সাথে যাননি, আমরা গিয়েছিলাম আমি, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। গত রবিবার ছিল আমার দিদার শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু শনিবারটা সেকেন্ড স্যাটারডের বন্ধ ছিল, তাই ভাবলাম আগের দিনই চলে যাই। তাই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমার বরের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছিলাম। কিন্তু কি খাবার বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো মাখনা নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, কিন্তু সেগুলো দিয়ে না আর কিছু বানানোই হচ্ছিল না। তাই মনে মনে ভাবলাম সেগুলো দিয়ে একটা দোসার মতো বানিয়ে নেব, কিন্তু কি ভাবলাম আর কি হলো। সেদিন না আমার কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য দোসাটা পারফেক্ট হয়নি। আমার ব্যাটারটা বানাতে কিসের প্রবলেম হয়েছিল আপনারা যদি ধরতে পারেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সেদিন না যদিও আমার মনটাও খুব একটা ভালো ছিল না। একদিকে মনে একটা আনন্দ ছিল, অনেক দিন পর মামার বাড়িতে যাব, মামা মাসি সবার সাথে একসাথে দেখা হয়ে যাবে, কিন্তু তার উপরে কষ্টও হচ্ছিল। কষ্টের পরিমাণটা একটু বেশিই ছিল, কারণ প্রথমবার মামার বাড়িতে যাব যেখানে দিদা থাকবে না। আমি না এর আগে কোনো দিন আমার দিদাকে নিয়ে কিছু বলিনি, কারণ কারোর মৃত্যুর পরে কি বলতে হয় আমি না সত্যি জানি না। তার উপর যদি সে আবার নিজেদের লোক হয়, দিদা, যাকে ছাড়া মামার বাড়ি অসম্পূর্ণ। হ্যাঁ আমি জানি মামার বাড়িতে গেলে এখনও মামা মামি সবাই খুব আদর করে, কিন্তু দিদা তো দিদাই হয়, তাই না? আচ্ছা সে যাই হোক, আমরা রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে না আমরা চলে গিয়েছিলাম 14 দেবতার মন্দিরে, আমাদের কৈলাসহরের রাঙ্গাউটিতে। সেখানে আমাদের সেদিন একটা নিমন্ত্রণ ছিল, তাই সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে জিয়া তোর ফ্রেন্ডকে পেয়ে গেল, আর আমারও ভীষণ ভালো লাগছিল। ঠাকুর বাড়িতে গেলে কার না ভালো লাগে বলুন। সেখানে আমার এক মিষ্টি ভিউয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেল। এই মুহূর্তগুলো ভীষণ দামি আমার কাছে। কেউ যখন এসে বলে তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, তখনই মনে হয় আমার ভিডিও বানানো সার্থক। এইদিকে রেশমিদি ওদের সাথে অনেক দিন পর দেখা হয়ে আমারও না ভীষণ ভালো লাগছিল। 14 দেবতার মন্দিরে প্রসাদ খেয়ে আমরা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।